এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শফিক মুন্সী। শফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে যে বিএনপির যারা হাইকমান্ড আছেন তারা সাক্ষাৎকার নিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীদের এবং তত্ত্বাবধায়ক সরকারের মতো করে এই সরকারকে ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন হাইকমান্ডের নেতৃবৃন্দ। আসলে বিএনপির নির্বাচন নিয়ে তোড়জোড়ের বিষয়টি যদি বিস্তারিত জানাতেন। ধন্যবাদ ইমদাদ আপনাকে। আপনি যে বিষয়টি জানেন যে ইতোমধ্যে কিন্তু বিশেষ করে বিভিন্ন যে আসনগুলোতে আছে আসনগুলোতে কিন্তু একাধিক সম্ভাব্য প্রার্থী আসলে নিজ নিজ এলাকায় কাজ করছে বিএনপির। তো মূলত তাদের মধ্যে সমন্বয় করতে এবং প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার জন্যই কিন্তু বিএনপি কার্যক্রম চালাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় এর কিছুদিন আগে বরিশাল বিভাগীয় প্রার্থীদের নিয়ে বসা হয়েছে এবং আজ খুলনার যে প্রার্থী ছিলেন তাদেরকে নিয়েও কিন্তু বসেছেন দলটির একদম সিনিয়র নেতা তারেক রহমান। এবং আমরা যদি বিষয়টি আসলে দেখি যে মূলত তারেক রহমান এই মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে সাক্ষাৎকার করছেন এবং তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করছেন যে নিজ নিজ এলাকায় কার কী অবস্থান এবং কিভাবে সম্ভাব্য প্রার্থী নির্ধারণ করলে যে তার সম্ভাবনা বেশি থাকবে। অন্যদিকে কিন্তু বিএনপি একটি বৃহত্তর জোটের প্রক্রিয়া শুরু করেছে বলেই আমাদেরকে জানিয়েছেন দলটির সিনিয়র নেতা। এবং অন্যদিকে যে শরিক যে দল যারা থাকবে বিএনপির আগামী জোটের, সেই শরিকদের পছন্দের প্রতীকে নির্বাচন করার জন্য নির্বাচন ইসিকে অনুরোধ জানিয়েছেন দলের পক্ষ থেকে। অন্যদিকে নির্বাচন পর্যন্ত সরকারের তত্ত্বাবধায়কের মতো ভূমিকার জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র নেতা। কারণ এই তত্ত্বাবধায়কের মতো যদি তারা কার্যক্রম পরিচালনা করে তবে নিরপেক্ষতার প্রশ্নে অন্তর্বর্তী সরকার একটি খুব সুন্দর জায়গায় পৌঁছতে পারবে বলে বিএনপি বলছেন। এর পাশাপাশি জামায়াতে ইসলামীর নায়েবে আমির তিনিও কিন্তু বেশ কিছু কথা বলেছেন আজকে এবং তাদের যে অবস্থান সেই অবস্থান সম্পর্কে যদি একটু জানাতেন। যে আজ কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক 2006 সালের 28 অক্টোবর তাদের উপর যে হামলা কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম হয়েছিল সে ব্যাপারে কিন্তু তারা আজ একটি বৈঠক করেছিল, মত বিনিময় সভা করেছিল। সেই সভা থেকে দলটির একদম শীর্ষ পর্যায়ের নেতা নায়েবে আমির তিনি বলছেন যে পিআর পদ্ধতি চালু হলে আগামী নির্বাচনে কিন্তু নির্বাচন কেন্দ্রিক যে সহিংসতা সেটি আসলে কমে যাবে এবং তিনি দাবি করেছেন যে একটি পক্ষ ফ্যাসিস্টের যে সন্ত্রাসী কার্যক্রম অর্থাৎ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম সেটি ফিরিয়ে আনার চেষ্টা করছে। অন্যদিকে তিনি এটাও দাবি করেছেন যে সুষ্ঠু যদি ভোট হয় তবে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের পাহাড় ধস একটা বিজয় আসবে বলে তিনি বলছেন। একই দিকে কিন্তু পিআর এবং আগামী যে জাতীয় নির্বাচন সেটি যেন জুলাই সনদের ভিত্তিতেই হয় সে ব্যাপারে কিন্তু আজ ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি জেলাতেই কিন্তু তাদের মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি ছিল। আরেকটা বিষয় যেটি এনসিপি শাপলা প্রতীক চাচ্ছে কিন্তু ইসির পক্ষ থেকে বলা হচ্ছে যে দেয়া হচ্ছে না এবং তারা গণবিজ্ঞপ্তি দিয়ে তাদের মতো করে একটা প্রতীক দিয়ে দিবে তারা। এতে নেতারা সার্জিস যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির তিনি জানিয়েছেন যে শাপলা প্রতীক নিয়েই তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। এ ব্যাপারে আসলে একটু যদি বিস্তারিত জানাতেন। যে আসলে অতি দ্রুতই জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির পক্ষ থেকে তাদের প্রতিটি আসন ভিত্তিক যে সম্ভাব্য প্রার্থী তাদের তালিকা তৈরি করা হবে। আমরা আরও একটি যে বিষয় রয়েছে যে আমরা দেখলাম যে বিএনপি এবং জামাত এবং যারা বাম দলগুলো আছে তারাও একটা জোট করার চিন্তা ভাবনা করছে এবং নভেম্বরের মধ্যে সেই জোটটা হয়তো একটা রূপরেখা হিসেবে আসবে। এ বিষয়ে যদি কিছু জানাতেন। যে এ ব্যাপারে আসলে আগামী নভেম্বরে বাম দলগুলোর একটি জোট প্রকাশ্যে আসতে পারে সে ব্যাপারে দলগুলো কিন্তু কাজ করছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, এখন দেখে আসবো সেটি। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ডিসেম্বরেই নির্বাচনী তফসিল ঘোষণার কথা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জোট আর ভোটের নানা সমীকরণ তৈরি হচ্ছে রাজনীতিতে। নির্বাচনী নানা হিসেব নিকেশ বাম রাজনৈতিক শিবিরেও। সিপিবি বাসদের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের 6 দল, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার 7 দলের পাশাপাশি গণফোরাম, বাংলাদেশ জাসদ, ঐক্য ন্যাপকে এক মঞ্চে এনে ভোটের লড়াইয়ে নামার পরিকল্পনা নেতাদের। কথাবার্তা চলছে গণতন্ত্র মঞ্চে থাকা বাম দলগুলোর সঙ্গেও। নেতাদের আশা নভেম্বরের শুরুতে চূড়ান্ত রূপ পেতে পারে আলোচনা। এখন আমরা দলীয় প্রার্থীগুলো ঠিক করতেছি, তারপরে জোট হলে পরে তার মধ্যে সেগুলো সমন্বয় করে আমরা সেই জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করব।
কোনো অরাজনৈতিক ব্যক্তি, কোনো সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি যদি আসে জোটের যে কোনো মার্কা নিয়ে, আমাদের জোটে শরীক হতে পারবে ব্যক্তিও এবং সে ভোট করতে পারবে মার্কা নিয়ে। আমরা জোটের কর্মীরা তার পক্ষে কাজ করব, এটা আমাদের আলোচনায় হয়েছে। অন্যদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চে থাকা বাম দলগুলো অবশ্য খোলা রাখছে সব পথই। যুগপথের শরিক তো এটা তো আমাদের অগ্রাধিকার, তাদের সঙ্গে তাদের দিক থেকেও প্রবল আগ্রহ আছে, আর আমাদের দিক থেকেও তো আগ্রহের বাস্তব কারণ আছে। এর বাইরে বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক ধারার যারা আছেন তাদের সাথে আমরা কথাবার্তা বলব। 9 অক্টোবর সংবাদ সম্মেলন করে 120 প্রার্থীর নামও ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই আসলে এনসিপি তাদের প্রার্থী তালিকা দিবে। আমরা বাম দলগুলোর যে জোট করবে নভেম্বরে সেটি দেখছিলাম, সেই প্রতিবেদনটি, এবং এর আগে আমরা এনসিপি নিয়ে কথা বলছিলাম। আপনি যদি একটু এনসিপির যে প্রার্থী তালিকা দেবে এবং আরও বেশ কিছু তারা উদ্যোগ নিয়েছে সে বিষয়ে যদি বিস্তারিত জানাতেন। ইমদাদ, আপনি মূলত বিষয়টি এভাবে দেখতে পারেন যে সামনের নির্বাচনকে ঘিরে কিন্তু মাঠ গোছাতে এনসিপি এখন বেশ তোড়জোড় করছে। আমরা যদি একটু দেখে আসি যে শিগগিরই কিন্তু দলের প্রার্থী তালিকা দেবে এনসিপি, এবং দেশের স্বার্থে তারা কিন্তু আগামী জাতীয় নির্বাচনে যে কোনো দেশপ্রেমিক দল বা শক্তির সাথে নির্বাচনে জোট করতে আগ্রহী। অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান যে ইসি আছে তাদের পুনর্গঠনের দাবি জানিয়েছে দলটি। তারা বলছে এই যে বিদ্যমান যে ইসি তার অধীনে নির্বাচন নিরপেক্ষতার প্রশ্ন এড়াতে পারবে না। হ্যাঁ, আর বাম দলগুলো তো তাদের জোটের নভেম্বরে হয়তো তারা একটা রূপরেখা দিবে, জোট করবে, নির্বাচন একটা জমজমাট ইয়াতেই যাচ্ছে। এখন বাম দলগুলো নিয়ে যদি একটু জানাতেন যে আসলে বাম দলগুলো আগামী নভেম্বরের মধ্যেই তাদের যে জোটের আলাপ আলোচনা সে ব্যাপারটি প্রকাশ্যে নিয়ে আসবে বলে আমরা জেনেছি। আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে তাদের নির্বাচনী প্রার্থী করার ক্ষেত্রে এলাকাভিত্তিক গ্রহণযোগ্য নির্দলীয় ব্যক্তিকেও কিন্তু তারা প্রার্থী করার চিন্তা করছে। অন্যদিকে তাদের জোট গড়ার ক্ষেত্রে বিএনপির সাথে সমঝোতায় অগ্রাধিকার দেওয়া হবে বলেই কিন্তু দলটির পক্ষ থেকে বা বিভিন্ন বাম দলের যে জোট সেই জোটগুলোর পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। আচ্ছা, মানে জোটটা আসলে বাম রাজনৈতিক দল যেগুলো আছে সেটা বিএনপির সাথেও জোট করতে পারে এবং এনসিপিও বিএনপির সাথে জোট করতে পারে, কারণ এনসিপি জানিয়েছে যে তারা যে কোনো দলের সাথে জোট করতে প্রস্তুত। আর ইসলামী দল যেগুলো রয়েছে সেগুলো আসলে জামাতেরকে প্রধান ধরে তাদের সঙ্গে আসলে একটা জোট, একটা জমজমাট নির্বাচন আমরা প্রত্যাশা করতে পারি এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আমরা প্রত্যাশা করি। শফিক মুন্সি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে সহকর্মী শফিক মুন্সি যোগ দিয়েছিলেন।